নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি আলুর কুলচা বানিয়ে দেখাবো। আর এই আলুর কুলচাগুলো লুচি পরোটা থেকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব নরম হয় আর দারুণ লাগে খেতে, আর বানাতেও কিন্তু একদম সোজা। আর আপনারা দেখুন আমি আলুর কুলচাগুলো কিভাবে বানাই। আলুর কুলচা বানানোর জন্য এখানে আমি টক দই নিয়েছি। এখানে আমি টক দই 100 গ্রাম নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের মতো। এখানে আমি বেকিং সোডা নিয়েছি 3 ভাগের 1 ভাগ। এই দুটো উপকরণ দিয়ে এই টক দইটাকে ভালো করে এখন একটু ফেটে নেব। দেখুন এই দুটো উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর ফুলে উঠছে দেখুন। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিমাম আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন ময়দার ডোটা করার জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ওজনে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু গর্ত করে নিচ্ছি। এখানে আমি সাদা তেলটা দেব। 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দিলে এই কুলচাটা কিন্তু নরম হবে না, মুচমুচে হয়ে যাবে। এই 3টে উপকরণ দিয়ে এখন ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন খুব ভালো করে এখন ময়দাটা মাখানো হয়ে গেছে। এদিকে এটা আধ ঘন্টার মতো হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর ফুলে উঠে গেছে। এবার এটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এই টক দইটা এখন দিয়ে দিই। এখন এই টক দইটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার টক দইটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা খুব বেশি লাগবে না, অল্প লাগবে। অল্প করে দিয়ে ডোটাকে করে নিতে হবে। ডোটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু এইভাবে করে নরম রাখতে হবে। এমনভাবে নরম থাকবে যেমন হাতে একটু লেগে যায়। আর যদি লেগে যায় অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুর কুলচার জন্য আমি 2টো গোটা আলু নিয়েছি। গোটা আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিলে এর মধ্যে দানা ভাব থাকে না, তখন কুলচাগুলো আর ফাটবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন আলুটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, তাহলে আলুর সঙ্গে পুরো মিশে যাবে। এখন এই ময়দাটার ডোটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। দেখুন নরমটা কত সুন্দর আছে। অল্প করে ময়দা নিয়েছি, এই ডোর মধ্যে ছড়িয়ে এখন লেচিগুলো কেটে নেব।
খুব বড় সাইজের করে কিন্তু আমি কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। সব লেচিগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। এখন আমি সব লেচিগুলো কেটে গোল করে নিয়েছি। এবার লেচিগুলো একটু একটু করে নিয়ে আমি এখন আলুর পুর দিয়ে ভরে নেব। লেচিটাকে প্রথমে একটু বড় করে নিতে হবে। এখন দেখুন লেচিটাকে বেশ বড় করে নিয়েছি। এবার এইভাবে করে লেচিটাকে ধরে নিয়েছি। এবার এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সেই রকম দেখে শুনে আলুর পুরটা দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মোড়া হয়ে যায়। এই দেখুন, এবার এটাকে আবার আমি গোল করে নেব। খুব সুন্দরভাবে লুচির মতো আবার হয়ে গেছে। আবার একটা নিয়ে এইভাবে করে একটু বড় করে নিচ্ছি। এর মধ্যে আলুর পুরটা ভরে নিচ্ছি। এইভাবে করে বেশ ভালো করে এটাকে মুড়ে নিতে হবে, যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। এটাও আমি সুন্দরভাবে লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি একটু একটু করে লেচিগুলো বেলে নেব। আগে থেকে বেলনি কাঠে একটু অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে লেচিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি এর মধ্যে খুব হালকা করে একটু বেলে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি এইভাবে করে, আর ধনে পাতা কুচি। এবার আমি এর উপরে হালকা করে আবার একটু বেলে নিচ্ছি, যাতে এগুলো এর মধ্যে ছিটে থাকে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা এখন বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুলচাটা দিয়ে দিচ্ছি। কুলচাটা দিয়ে একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল ছড়িয়ে দিচ্ছি। উনুনের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম আছে এগুলো কিন্তু ভালো হয়। আবার একটা লেচি নিয়ে এখন এইভাবে করে বেলে নেব। প্রথমে কিন্তু লেচিটাকে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। অল্প করে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, আর ধনে পাতা কুচি অল্প করে দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো কিন্তু বেলে নিতে হবে। এখন 1 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। পেছনটা কিন্তু এই রকমই হবে। এবার এর মধ্যে একটু অল্প করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা একটু ব্রাশ করে নিলে এটাই কুলচাটা কিন্তু খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে দুই পাশেই কিন্তু ব্রাশ করে নিতে হবে। এখন এই কুলচাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আবার একটা যে লেচি বেলে নিয়েছি সেটা এখন এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা দিয়ে দিতে হবে। করে এইভাবে করে একটু জল ছিটিয়ে দিতে হবে।
এখন 1 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দিতে হবে। উল্টে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে এই কুলচাটা খেতে ভালো লাগবে। এটাও এইভাবে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন সব কুলচাগুলো তৈরি হয়ে গেছে। কুলচাগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে, একেবারে তুলতুল করছে। ভেতরটা দেখুন কেমন সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেও গেছে। ভেতরটা দেখুন। বন্ধুরা এভাবে করে আলুর কুলচা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সবাই পাশে থাকবেন। আজকের মতো এইটুকু।